আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। কিছু মানুষকে রান্নাঘর থেকেই দেব। কেন বলছি বলো তো, তাদের কোনো খেদে কাজ নেই, কন্টিনিউ বসে পড়ছে। অবশ্য বুদ্ধিটা আমারই ছিল, একটা ভিডিও দিত তো, তা আমিই বলেছিলাম 3টে করে ভিডিও দেবে 3 টাইমে। তো দেখছি আমার বুদ্ধিতেই পাত্তা তো কেউ দিত না, আমিই তো পাত্তা দিতাম। থাম্বনেল বানিয়ে দেওয়া থেকে, কমিউনিটি দেওয়া থেকে পাত্তা কেউ দিত না। তো দেখছি সেই বুদ্ধিতেই আমাকেই ঠুকছে। আরে শোন, যাদের মন পরিষ্কার থাকে তাদের সব কিছু পরিষ্কার থাকে, আর যাদের মন কুজুষ্টে থাকে না, তাদের রান্নাঘরের কড়াই আর ভাতের হাঁড়ি দেখলে বোঝা যায়, আর সব থেকে ঠাকুর ঘরের বাসন দেখলে বোঝা যায়। বুঝেছিস? তো দাঁড়াও বন্ধুরা, আমি এখান থেকে আলুটা নিই, আলুটা কাটবো তো, মাছের ঝোল হবে। তো যেটা বলছিলাম, মাছ ভাজা বসিয়েছি, দেখো মাছ ভাজা, আর ওইদিকে ভাতের মানে গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম, ফুটতে দেরি হচ্ছে বলে আবার বাড়িয়ে দিয়েছি। এদিকে মাছ ভাজা হচ্ছে, আর মাছে কাঁচা লঙ্কা দিচ্ছি। ওই কাঁচা লঙ্কাটা আমি খাই, যেদিন মাছ ভাজা হয় সেদিন তেলের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিই, বুঝেছো? এটা আমার একটুখানি ভালো লাগে খেতে। দাঁড়াও, ফোনটা আবার একটু এদিক ওদিক করছে, দাঁড়াও একটু ঠিক করে নিই ফোনটা। এবার ঠিক আছে। তো চলো আলুগুলো একটু ছিলে নিই। তো কিছু কথা বলতে বলতে ভিডিওটা স্টার্ট করছি, খেতে খেতে ভিডিও স্টার্ট করি। টাইম নেই গো, আমাদের টাইম নেই বলে খেতে বসে ওইটুকু টাইমটুকু কাজে লাগিয়ে দিই। এই যে রান্না করছি, রান্না করতে করতেও কথা বলে নিচ্ছি, বুঝতে পারছো? দাঁড়াও মাছটা একটু উল্টিয়ে দিই, কেননা অ্যাসিড হয়ে গেছে। গরম আজকে, মেঘলা ওয়েদার, বাট গরম প্রচুর, প্রচন্ড গরম। এবার কড়াইয়ের বাহার দেখলে না আমার মানুষ কেনা হয়ে যায়। আরে ঠিক আছে চলো, আরে কড়াইয়ের গাটা না ঠিক, ভেতরটা তো অন্তত পরিষ্কার থাকে। গাটা অনেকে দেখবে তেল পরে পরে, তেল পরে পরে অনেকের পুড়ে যায়, অনেকে পারে না, আমি সেটা বলছি। কিন্তু ভাই ভেতরটা, কড়াইয়ের ভেতরটা তো পরিষ্কার থাকে, বাইরেটা না পরিষ্কার থাকে। অন্তত ভেতরটা তো তাদের পরিষ্কার থাকে। অ্যাকচুয়ালি এরা ভেতরও পরিষ্কার নয়, এদের বাইরেও নোংরা, এদের ভেতরও নোংরা। আমি অনেকের দেখেছি ভেতরটা পরিষ্কার থাকে, কড়াইয়ের বাইরেটা কালো থাকে। কড়াইয়ের বাইরেটা কালো থাকে যারা কাঠের উনুনে রান্না টান্না করে। আমি একটা উনুন করছি জানো তো, উনুনে রান্না করব, মানে ভিডিওর জন্যই করছি, উনুনে রান্না করব। তো দেখি মাটির হাঁড়ি টাড়ি সব কড়াই টড়াই কিনবো, কবে করে উঠতে পারবো জানি না, এই শীতকালে করার ইচ্ছা আছে। তো যাই হোক, যেটা বলতে বলতে আমি সরে গেলাম। এই যে আমার পেছনে সারাক্ষণ পড়ে আছে, লাভটা কি হচ্ছে? তাদের দেখো না, কোনো মানে কিচ্ছু পরিষ্কার নয়, নিজেরাও ওই রকম নাইটিগুলোর চেহারা, জামা প্যান্টের চেহারা দেখলেও বোঝা যায়। তাহলে তোমরা সেই দিকে টাইম দাও না, তোমরা শুধু লোকের পেছনে কাটি দাও। আর আমরা তো প্রতিবাদ করি, আমরা দেখ যারা কি এটা তাকেই বলি। আর অবশ্যই আমার স্বামী সন্তানকে টানলেও আমি তাদের বাড়িটা টানবো, তাই না? এক চর দিলে আর এক গাল কি পেটে দিতে পারি? গান্ধীবাজি তো হতে পারি না, ঘুরিয়ে ঠাসিয়ে চড়িয়ে দিই, এটা আমার স্বভাব, বুঝেছিস? তো তোরা তোদের মতো কাম চালিয়ে যা। তো আমি একটাই কথা বলতে চাই, সব কিছু কর, কিন্তু একটুখানি ঘরের দিকে মন দে, কেননা 2 দিন বাদে তোদেরকে কেক করে খাওয়াবে। এদিকে বড় বড় ডায়লগ কি যেন বলছিল একজনা, ওই কড়াই মাজতেই পারবে, হ্যাঁ, আর ওই রকম একটু চকাচক বাসন দেখাতেই পারবে। আমরা শিক্ষিত মানুষ, আমাদের সঙ্গে পেরে উঠতে পারবে? হ্যাঁ রে, তোরা শিক্ষিত মানুষ, আর কেউ শিক্ষিত নেই। যারাই শিক্ষিত তার মানে বলতে চাইছি তাদের বাড়ির ঘরদোর নোংরা, তারা শিক্ষিত। আমাদের পেটে নাকি কালি নেই, আমরা ওই কড়াই মাজতেই পারবো আর চকাচক বাসন দেখাতেই পারবো, এরকম ধরনের কথাবার্তা। সব প্যান্টি বৌদি টৌদি, এসব প্যান্টি বৌদিদের তো এরকমই কথাবার্তা হবেই। যত সব কথাই আছে না, আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম চলে মর। আমি নিচের দিকে তাকিয়ে কথা বলছি, মানে
আলুটা চিলছি, দেখো ওই জন্য একটু নিচের দিকে তাকিয়ে কথা বলছি, কারণ আমাদের তো সংসার ধর্ম আছে না, আমাদের সংসার ধর্ম না করলে হবে। আমি তো নোংরা সহ্যই করতে পারি না, জানো, নোংরা আমার দ্বারাই আসে না। আমি দেখো তোমাদের সাথে কথা বলি, টাইম দিই, ভিডিও করি, সংসারে কাজ করি, বাইরেরও কাজ করি, করি না, সব করি, ছেলে সামলাই। সকালবেলায় উঠেছি, যত রাতেই শুই না কেন, সকালবেলায় উঠে ছেলেদের পরোটা, আলুর চচ্চড়ি মানে তরকারি করে টিফিন পাঠিয়ে, আবার যেটা খাবে মুড়ির তরকারি সেটা করেছি, ঠিক আছে, আমাদের করতে হয়। আর এই দেখো এখন কটা বাজে বলো তো, এখন বাজে 10টা। আমার ছেলেরাও এই বেরোবে, তো তার মধ্যে ভাত অর্ধেক ফুটে এসছে, মাছ, তার মধ্যে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, তার মধ্যে বাইরে জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না? চলো তোমাদেরকে দেখাচ্ছি, আমি ফোনটা কাটবো না, ফোনটা দেখবে, দাঁড়াও, চলো। তার মধ্যে এত কাজ করে ফেলেছি, তার মধ্যে ভিডিও ছাড়বো, ভিডিও থাম্বনেল রেডি করে রেখেছি, অবশ্য আমার ভিডিওটা দেখতে দেখতে ওই ভিডিও ছাড়া হয়ে যাবে। দেখো সবার ফার্স্ট ঠাকুরের বাসন দেখছো, দাঁড়াও একটু কাছে করে দেখাই। এ দেখো ঠাকুরের বাসন চকাচক করে মাজা হয়ে গেছে। ঠাকুরের ঘরটা স্নান করেই পরিষ্কার করব, এখন স্নান করিনি। টেবিল মোছা হয়ে গেছে, ঘরের বিছানা গোছানো হয়ে গেছে। ওই দেখো, দেখতে পাচ্ছ নাকি জানি না, ওই দেখো বাইরে জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে। রোদ বাইরে, প্রচণ্ড রোদ, এর মধ্যেই রোদ। তো এতগুলো কাজ করতে হয়, ঠিক আছে, সংসারে এত কাজ করি। তারপরে ঘর দুয়ার, ফ্রিজটা আজকে মোছা হয়নি, এই যে ফ্রিজটা আজকে মোছা হয়নি, আর ভাবছি মুছবো না, কেননা আমি 2 দিন বাদেই একবারে পরিষ্কার করে দেবো, ঠিক আছে। আর সপ্তমীর আগের দিন পরিষ্কার করব, আর 2 দিন আগে একদম পুরো পরিষ্কার করে দেবো, আর সপ্তমীর আগের দিন কী হবে, ওপর ওপর মুছে দিলেই হয়ে গেল, পুরোটা পরিষ্কার করতে হবে না। এইদিকে এই দেখো এখানটায় জামা কাপড় কাচি, ব্লিচিং একটুখানি নোংরা হতে না হতে ব্লিচিং পাউডার দিয়ে এ দেখো গোটাটাই ঝাঁটা দিয়ে ঘষে রেখেছি, স্নান করার আগে একদম ধুয়ে দেবো চকাচক। আর এগুলো সব পরিষ্কার করতে আসবে পুজোর আগে। এই হলো সংসারের কাজ করে নিয়েছি। আর এবার রান্নাটা হলেই জাস্ট চান করব, চানটা করে নিয়ে পুজো দেবো, তারপর টিফিনটা খাবো, তারপরে এরপরে একটু আগে ভিডিও ছাড়বো। এবার ভিডিওটা ছাড়তে যাবো, তার মধ্যে ভিডিওটাও কেটে দেবো। আমার মাছটাও হয়ে গেছে, বুঝেছো, কিন্তু আমার আলু কাটা হলো না। মাছটা হয়ে গেছে কিন্তু আলু কাটা হলো না। আর একবার এই দিকটাও আর একটু লাল করে নিই, এই দিকটা হেবি সুন্দর লাল হয়েছে, মানে হয়েছে, এটা একটু ব্রাউন কালার হয়ে গেছে, একটু করে নিই। একটু মাছ দেখবে গ্যাস কমিয়ে বাড়িয়ে দিয়ে লাল করে ভাজলে সেই মাছের ভেতর অবধি খেতে ভালো লাগে না, কিন্তু গ্যাসটা কমিয়ে যদি লাল করে ভাজা হয় দেখবে সেই মাছ খেতে বেশি ভালো লাগে, যেটা আমি করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো একটুখানি গরম হয়ে যাক, মানে লাল হয়ে যাক। তো এই হলো বিষয়। অনেকে দেখবে এমনি করে নাইটিতেই হাত মুছে রাখে, সেটাও আমার দ্বারাই হয় না, আমার কাছে রুমাল থাকে। আমি একটুখানি পরিপাটি টাইপের মেয়ে, বুঝেছো তো। যখন শরীর খারাপ থাকে না, ঘরের চারিদিকে তাকালে আমার মায়া লাগে, কারণ না ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন আমি নিজেই করি। হ্যাঁ, রইল বাকি আজকে ঘরটা মুছিনি। কেন মুছিনি? ঘরটা মুছবো আজকে সন্ধেবেলায়, যেহেতু কাল গণেশ পুজো আছে, বাড়িতে পুজো দিতে হবে। তারপরে দেখতেই পাবে, আর কিছু বলার নেই। তারপরে আরেক জায়গায় গণেশ পুজো আছে, সেখানেও সকাল সকাল আমাকে কালকে ভোর 4টের সময় উঠতে হবে। বাড়ির লাইভে তোমাদের সাথে শেয়ার করেছি, বাড়ির গণেশ পুজো দিয়ে তারপরে যাব ছেলের ভিটে মায়ের বাড়ি, ওদের বাড়িতে গণেশ পুজো। তো রান্নাটা করতে হবে, যেহেতু বর ভাত খাবে, ছেলে ভাত খাবে, আর ওখানে লুচি হবে, কিন্তু ওরা লুচি খাবে না। তো এই হলো বিষয়। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। তো নিজেদের সংসারের কাজ করি, বুঝেছিস, তোদের মতো করি না,
আরে সংসার ধর্ম বড় ধর্ম, বুঝেছিস? তুই বুঝবি না, তোর জীবনে হবে না। আর ওইসব প্যান্টি বৌদি টৌদি ওই যে লোকের পেছনে লাগবে, আর ন্যায্য কথা বলবো যখনই, আমি মায়ের যাই না মা, আমি চাই না মায়ের যাই যাবা, কেস করে দেবো কিন্তু। যখন প্যান্টি বৌদি বলেছিল ছয়টা ছিল, তখন তার নামে ক্যাশ করা হয়নি, তখন চুপ। আর রোস্ট হয়েছে, আমাকে বলছে দেখ ওটা ভিডিওর মধ্যে বলছি ঠিকই, কিন্তু রোস্ট হলাম বড় বড় চ্যানেলে, আমার মুখ দিয়ে রোস্ট হয়েছে, আমি তো একটু ভাইরাল হলাম। বাবা গো, তখন একটু সাবস্ক্রাইব বেড়েছিল বলে, আমার তখন 3000 ছিল। বাবা আমাকে কিরকম ছোট চোখে দেখতো জানো, বলে না মানুষকে ছোট চোখে দেখতে নেই। আমি চাই সবাই একসঙ্গে এগিয়ে যাব, বিশ্বাস করো, শত্রু মিত্র সবাই। কিন্তু আমার পেছনে যদি লাগে না, ऐसा আলু মারেঙ্গে না, ঠাস হো জায়গা। তো চলো, ভিডিওটা তো আপাতত এইটুকুই, কেননা আমার ভাতে ফ্যান ঝরাতে হবে, ভাত ফুটছে, মাছগুলো দেখো ভাজা হয়ে এসছে। তো চলো রান্না বান্নাটা সেরে নিই, তারপরে পুজো টুজো দিয়ে টিফিন খেতে হবে, বুঝেছো? তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ। আর তোরা দেখ আর জল, তোদেরকে এইভাবেই দিতে হবে, তোদেরকে নিয়ে কাজ কর্ম বাদ দিয়ে আলাদা করে বসে তোদেরকে উত্তর দেবো। ও মাই গড, ও মাই গড, চল ফুট এখান থেকে।